ঘাটবগ এলাকাবাসী, আমার রাজনীতি জীবন এই ঘাটবগের এই কাঁচা মাটি থেকে। আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা আমাদের শ্রদ্ধেয় কাকা মনির আহমেদ রানার উত্তরসূরি জনাব বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার জনাব শহীদুল ইসলাম বুলবুল। আগামী দিনে আপনাদের সেই আশা ব্যক্ত করে আর একটা কথা বলি, আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসা থানা জাসাসের যুগ্ম সম্পাদক নেতা হিসেবে যাকে চেনে সে আমার প্রাণ প্রিয় ছোট ভাই মোহাম্মদ খালিদ লস্কর। এখানে উপস্থিত আছেন রূপসা থানা বিএনপির অন্যতম সদস্য এবং রূপসা থানার ৫ নং ঘাটবগ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের আন্দোলনকারী আমার সহযোদ্ধা হাসিবুর রহমান বাবুল। আপনাদের মাঝে উপস্থিত আছেন রূপসা থানা যুব দলের বিপ্লবী নেতা শিবলু আহমেদ লস্কর। আপনাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা মনির আহমেদ রানার একমাত্র ছোট ভাই তারেক লস্কর। আপনাদের মাঝে উপস্থিত আছেন ৫ নং ঘাটবগ ইউনিয়ন জাসাসের মিন্টু সহ সকল নেতৃবৃন্দু এবং বিএনপি নেতা আমাদের যে খায়ের লস্কর আপনারা চেনেন। এই খায়ের লস্করের হাত ধরে আমি ভ্যানে এসে ছাত্রদল করার সময় এখানে আমাকে সে রাজনীতি শিখিয়েছে। আমার রাজনীতিক গুরু হিসেবে খায়ের লস্কর আমার চাচা। আপনারা আপনাদের এই এলাকার জামাই, আমাদের বিএনপি নেতা এখন আমাদের লিডও দিচ্ছে। আপনাদের এলাকায় দুঃসংবাদ শুনে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বাড়ি হিলাল ভাই, সাবেক খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু ভাই, খুলনা জেলা বিএনপির অন্যতম সিনিয়র সদস্য শেখ আব্দুর রশিদ, সবাইকে অবগত করে তাদের নেতৃত্বে আপনাদের উপরে যে ফ্যাসিবাদী কায়দায় যে হামলা হয়েছে তার দুঃসংবাদ আমরা রাত্রে শোনার পরে আমরা সমস্ত নেতাকর্মীদেরকে জানিয়ে আপনাদের মাঝে এসেছি একটা কথাই বলতে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা ফ্যাসিবাদী আমলিগ নয়। যে আমলিগ নির্যাতন নিপীড়ন ভয় ভীতি দেখিয়ে যে ভোট নিতে চায় সেই দল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নয়। আমাদের জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করার পর মাত্র ৩ বছরের বিএনপি বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষের মনে হৃদয়ের স্পন্দন গাথা এমন একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার কার্যালয়ে কোনো আমার আত্মীয় স্বজন আসবে না, শুধু আমার ভালোবাসার প্রতীক ধানের শীষ এবং আমাকে যে ভালোবাসে, আমার দলকে যে ভালোবাসে সে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসেন তারা বিএনপি নেতা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হিলাল ভাই আসার কারণে সবাই তাকে স্বাগতবাদ এবং তাদের হৃদয়ের স্পন্দন জানানোর ক্ষেত্রে আগামীকাল শিয়ালীবাজারে উপস্থিত হয়েছিলেন দলে দলে, গতকাল উপস্থিত হয়েছিলেন দলে দলে যোগদান করে। আজিজুল বাড়ি হিলাল ভাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের উপরে খুশি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আপনারা হয়তো এমনিও আমরা আসতাম আপনাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। হিলাল ভাই বলেছে আনন্দ সহিত সমস্ত মানুষের সাথে ভেদাভেদ গরুরা খুলে সাম্প্রতি দেশ হিসেবে গঠন করতে হবে। আর
কিছু না করে আজ গতকাল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের উপরে মনের ভিতরে ধারণ না করে যারা ফ্যাসিবাদী সরকারের সাথে আঘাত করে 17 বছর এই অঞ্চল শাসন করেছে, তারা আজ নিবেদিত বিএনপি কর্মীদের গায়ে হাত তুলতেছে। তাই তীব্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই। ফার্দার যদি এই ধরনের অন্যায় কাজ আর করতে দেখেন কোথাও, তাৎক্ষণিক তাকে বেঁধে ফেলবেন, বাঁধে তাকে পুলিশের হাতে সুপার্দ করা হবে। আর একটা কথা এই অঞ্চলের সকল জনগণকে বলতে চাই, আজ থেকে এই মুহূর্তে থেকে বাঁকা মোল্লা সহ জোহর আলী, ইব্রাহিম তাদের কোন বিএনপির কর্মকাণ্ড থাকবে না। খুলনা জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হিলাল ভাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বিএনপির কোন কর্মকাণ্ড করতে পারবে না। এই মুহূর্তে মৌখিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। আপনারা সকলে অবগত রয়েছেন, এই ইব্রাহিম সালাম মুর্শিদির সাথে হাত মিলিয়ে অনেক অন্যায় অত্যাচার করেছে। কিনা বলে? তাহলে এই ইব্রাহিম আর কখনো বিএনপির নাম ভাঙায়ে অন্যায় অত্যাচার করে নিবেদিত বিএনপি আমরা যারা রাজপথে ছিলাম 28 অক্টোবর মাথা রক্তাক্ত করে 14টা সেলাই লাগিয়েছিল। শনি রাগড়ায় আমার ছোট ভাই খালিদ লস্কর, আসলাম, আমি সহ একাধিক গুলি লেগে মৃত্যু সজ্জায় ছিলাম। আমরা কিন্তু এই অঞ্চলে কোনো মানুষের বিচার সালিসি, কোন ধরনের জমি দখল, ঘর দখল, টের দখল, কোন মানুষের কাছ থেকে 10টা টাকা প্রোগ্রাম সম্পর্কে কোন টাকা আপনাদের কাছ থেকে নেই নিয়ে। আমি কাঠবুক ইউনিয়নে এই স্থানীয় মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তি একটা বিচার করেছিলেন এক মহিলার। সেই মহিলা টাকা দিতে ব্যর্থ, গরিব দুঃখী মানুষ। আমি এসে আমার কাছে নালিশ করলে আমি উভয় পক্ষকে ডেকে আরো কিছু টাকা কমাই দিয়ে আমি একসাথে তাদেরকে 8,500 টাকা আমার গাড়ির থেকে দিয়ে দিয়েছি। তাহলে আমরা যদি আপনাদের সুখে দুঃখে পাশে থাকি, আপনারা আগামী নির্বাচন হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে আপনারা নিবেদিত ভাবে থাকবেন। কখনো বিএনপির নাম ভাঙায়ে কোনো মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাটি, বাটোয়ারা, টাকা নিয়ে কোনো কিছু করবেন না। আর যদি কেউ করে তাৎক্ষণিক তাদেরকে বান্ধে ফিট মোড়া দিয়ে খাম্বার সাথে বান্ধে আমাদেরকে খবর দিবে, আমরা এসে পুলিশের হাতে সুপার্দ করব। আমি গতকাল আমার মিছিল মিটিং এ গলা ভেঙে গেছে, আমি অনেক কথা বলতে পারতেছি না। তাই আমি আর এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের মাঝে আমি শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা দেবে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি মনোনয়ন দেয়, আমাদের মনোনয়ন প্রার্থী হিসেবে আমরা প্রার্থী ঘোষণা করেছি। দল যদি মনোনয়ন দেয়, আপনাদের মাসে ধানের শীষ প্রতীক নিয়ে ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের শহীদুল ইসলাম বুলবুল কাকা আসবে। মনির আহমেদ রানা, মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছে একমাত্র শ্রদ্ধেয় কাকা মনির আহমেদ রানা। আপনাদের মাঝে দুঃখের সুখে সবসময় পাশে থেকেছে। তারই ছোট ভাই শহীদুল ইসলাম বুলবুল আপনাদের সামনে দু একটি কথা বলবে। আপনার সেই মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ মাতা খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান আসবে বীরের দেশে। বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ।